জুলাই গণ-অভ্যুত্থানে সিলেটের ছাত্র জনতার সংগ্রামী ভূমিকা দলিলভুক্ত করে প্রকাশিত প্রামাণ্য গ্রন্থ ২৪-এর গণ-অভ্যুত্থান সিলেট পর্ব জুলাই-আগস্ট ২০২৪ এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩১ জানুয়ারি সকাল ১১টায় হরপ্পা পাবলিকেশনস লন্ডন ঢাকার আয়োজনে সিলেট প্রেস ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিলেট প্রেস ক্লাবের সভাপতি মুক্তাবিসুদ নূর এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন হরপ্পা পাবলিকেশনস পরিচালক ও সাপ্তাহিক সুরমা সম্পাদক শামসুল আলম লিটন। গ্রন্থটির সম্পাদক নজরুল ইসলাম বাসন বইটির প্রেক্ষাপট ও প্রস্তুতি প্রণালী তুলে ধরেন। এছাড়াও বক্তব্য রাখেন শিক্ষাবিদ কর্নেল অবসরপ্রাপ্ত সৈয়দ আলী আহমদ, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মহিবুর রহমান মহিব, দৈনিক নয়াদিগন্তের সিলেট ব্যুরো প্রধান আব্দুল কাদের তাপাদার, সাপ্তাহিক বাংলা সংবাদের নির্বাহী সম্পাদক আবুল কাশেম, আবুল কালাম ছোটন, প্রবাসী কমিউনিটি নেতা শেখ ফারুক, শামীম আহমদ ও গ্রন্থের প্রচ্ছদ শিল্পী নওয়াজ মারজান। বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে সিলেটের ছাত্র জনতা যে সাহসী ও ঐক্যবদ্ধ ভূমিকা রেখেছে, এই গ্রন্থ তার একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আন্দোলনের বাস্তব চিত্র সংরক্ষণে এ প্রকাশনা বিশেষ ভূমিকা রাখবে। এই অনুরোধটি আমরা করতে চাই। সিলেট প্রেস ক্লাবের নেতৃবৃন্দ অনেক বড় বড় কাজ করেন এবং এই কাজটি করার ব্যাপারে আমার চেয়ে ওনাদের আগ্রহ অনেক গুণ বেশি থাকবে, আমি নিশ্চিত। তো এই কারণে যেহেতু আমরা তোরাব কিন্তু আমাদের ভাই, সে কিন্তু আমাদের ঘাড়ে অনেক দায়িত্ব দিয়ে গেছে এবং সারা দেশে সাংবাদিকরা জানে, যদি ওই ব্যবস্থার মধ্যে আমরা থাকি, প্রতিদিনই একজন তোরাব হওয়ার মতো অবস্থা তৈরি হবে। সো তোরাবের দায়িত্বটা কিন্তু যা রাজনৈতিক কর্মীদের এক ধরনের দায়িত্ব, আর তোরাব আমাদের ঘাড়ে এই যে রাত ৩টায় ওনাকে যখন ফোন করে বলেছে, বুঝতে হবে কত সিরিয়াস একজন সাংবাদিক সে ছিল। সো এই দায়িত্ব যাতে আমরা অবহেলা না করি। তো ৫২ ভাষা আন্দোলনের পরে সাহিত্য সাংস্কৃতিক জগতে একটা বৈপ্লবিক পরিবর্তন এসেছিল এবং এটা যে কবিতা, গান, তারপরে সাহিত্য, এগুলা কিন্তু ৫২ ফসল। এখানে পরে যখন আমরা আবার এটা দেখলাম 69-এ যে পোস্টারগুলো ছিল, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, এইদের সাথে আমরা আমার অটোমেটিক্যালি আমার রিলেট হলো যে এইটা তো ওইটা, এই তো ওই প্রজন্ম, ৫২ প্রজন্ম, ৭১-এর প্রজন্ম তো এইটা। তখন আমার মাথায় আসলো যে এইগুলোকে ধরে রাখা দরকার। এইগুলা দেয়াল লিখন এক সময় মুছে যায়, কিন্তু আবু সাইদরা যে প্রজন্মের নেতৃত্ব দিয়েছে, এই প্রজন্ম কিন্তু যুগে যুগে আসবে।